ভক্তগণ, শ্রী শ্রী রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস লিখছেন, বিনু শতসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনু সুলভ না সই। আবার একটা জায়গায় উনি লিখছেন যে বিনু হরি কৃপা না হি মিলি শান্তা। জগতে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং তার নিত্য পার্শ্বদ, তার পরিকর দিব্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে, তারা সব মায়ার অধীনে আছে। তারা প্রারব্ধ ভোগ করার জন্য এক যোনি থেকে আর এক যোনিতে আসা যাওয়া করে মাত্র, গমনাগমন হয়। কিন্তু দিব্য ভগবানের মধ্যে যে ভগবান যে আনন্দময়, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। জীব তার সাধারণ মায়াবদ্ধ বুদ্ধি বৃত্তিতে তা উপলব্ধি করতে পারে না, তা দর্শন করতে পারে না। আচরণ করা তো অনেক দূরের কথা। কিন্তু ভগবান তো করুণাময়। ভগবান কৃপা করে তার পার্শ্বদদের পাঠিয়ে দেন। পার্শ্বদরা জগতে আসেন, আমাদের মতনই ঘোরাফেরা করেন, কিন্তু তারা বিভিন্ন আচরণের মাধ্যম দিয়ে এমনভাবে জিনিসটাকে, আমাদের যে শাস্ত্রের যে সূত্র, তার প্রকট মূর্তি, এই সব মহাপুরুষের আচরণের মাধ্যম দিয়ে আমরা জগতে দেখতে পাই। এইখানেই ভক্ত চরিত্রের সার্থকতা। বড় বড় বই পড়ে কী লাভ? আমার অত জানার দরকার নেই। আমাকে জানতে হবে আমি কোথায় আছি, আমাকে কোথায় যেতে হবে। হরি অনন্ত, হরি কথা অনন্তা। কথা যদি অনন্ত হয়, শাস্ত্রও অনন্ত। সব জিনিস জানার দরকার কি আছে? সমুদ্র লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত। এমন নয় পাড়ে যে জল আছে সেটা লবণাক্ত, মধ্যে যে জল আছে সেটা অমৃত তুল্য। তা নয়, কিন্তু মিষ্ট তা নয়, কোনো দিনই নয়। সমুদ্রের জল লবণাক্ত, সেটাকে জানার জন্য কি আমাকে পুরো সমুদ্রের জল পান করতে হবে? কদাচিৎ না। তাই আমি কোথায় আছি, আমাকে কোথায় যেতে হবে, সেটা জানতে হবে ভক্ত চরিত্র থেকে। এই সব ভক্ত সিদ্ধ, মহাসিদ্ধ মহাপুরুষরা জগতে আসেন ভগবৎ পরিকর, এবং তারা বিভিন্ন আচরণ এমন এমন করেন যে দেবতারাও তাদের আচরণের কোনো অর্থ খুঁজে পায় না, যে কেন এটা এই আচরণ এরা করছে। বুদ্ধিবৃত্তির বাইরে। রাম তো বুদ্ধিবৃত্তির বাইরেই। রাম অকল্পেয় বুদ্ধিমনবাণী। রাম ভগবান, ভগবান হচ্ছে বুদ্ধিমন বাণী, বুদ্ধি, মন এবং বাণীর ঊর্ধ্বে। রাম অকল্পেয় বুদ্ধিমন বাণী। এবং তার পার্শ্বদের চরিত্র তাই, কারণ হচ্ছে ভগবানের গুণই তো ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব, আমাদের বড়ে বাবা দাদা মশাই দিব্যাদি দিব্য জীবনী। কারণ বড়ে বাবার জীবনী যদি আমরা ঠিক মতন আস্বাদন করি, যদি জীবনে একজন মহাপুরুষের চরণাশ্রয় আমরা করে ফেলি, তাহলে আমাদের কোনো স্থানে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কারণ সর্বসিদ্ধি সেখান থেকেই আমার লাভ হয়ে যাবে, এবং অন্তিমে যে প্রেম, দিব্য আনন্দ, সেখান থেকেই লাভ হবে। তাই ছোটাছুটি করার দরকার নেই। একটাকে নিয়ে থাকুন, সেটাতেই আত্মনিবেদন করুন, চিন্তন করুন, আস্বাদন করুন। চলুন লীলায় প্রবেশ করি। সঙ্গীগণের ওপর বাবাজি মহাশয়ের আদেশ যে মঠে ত্রিসন্ধ্যা নাম কীর্তন, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন ও জগমোহনে সংকীর্তন করা চাই।
আমাদের প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী বলতেন যে পুরীতে তিনটে আমাদের কাজ। প্রথমে সমুদ্রে স্নান, তারপরে জগন্নাথ দর্শন, তারপরে মহাপ্রসাদ গ্রহণ। আর জগন্নাথ পুরীতে মহাপ্রসাদেরই মাহাত্ম্য। এখানেও বড় বাবাজি মহারাজ তার পার্ষদদের আদেশ দিলেন যে মঠে ত্রিসন্ধ্যা নাম কীর্তন, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন ও জগমোহনে সংকীর্তন করা চাই। ঝাঁচপিটা মঠের ভিক্ষার ভার প্রায় মধুদাদার ওপর থাকে। কখনো বা বাবাজি মহাশয় যাকে আদেশ করেন সেই করে। একদিন প্রাতঃকালে উঠেই নবদ্বীপ দাদা ও গোবিন্দ দাদাকে ডেকে বললেন, দেখো, এই পুরী শহরের প্রত্যেক গলি গলি তোমরা দুজনে ভিক্ষা করবে এবং উক্ত ভিক্ষায় যা কিছু প্রাপ্ত হবে সমস্ত এনে আমার হাতে দেবে। উভয়ে তাই স্বীকার করে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। যথাসময়ে তাঁরা ভিক্ষা করে আশ্রমে আসবামাত্র দণ্ডবৎ প্রণামপূর্বক বাবাজি মহাশয় নিজে ঝোলা গ্রহণ করে তবে ব্যবস্থা করতে লাগলেন। এইরূপ কয়েকদিন যায়। একদিন ভিক্ষা শেষ করে নাম করতে করতে আশ্রমে প্রবেশ করবা মাত্র বাবাজি মহাশয় পূর্ববৎ গোবিন্দ দাদার নিকট হতে যেমন ঝোলাটি গ্রহণ করলেন, অমনি সখ্যভাবে নিমগ্ন সুরসিক গোবিন্দ দাদা কতকগুলি কটু ভাষা উচ্চারণ করতে লাগলেন। সঙ্গীগণ সকলেই অবাক। বাবাজি মহাশয় বিস্মিতভাবে ঝোলাটি মাথায় ধরে দাঁড়িয়ে আছেন। প্রায় 10 মিনিট সময় এরূপ অবস্থার পর গোবিন্দ দাদা বাবাজি মহাশয় চরণে দণ্ডবৎ প্রণামপূর্বক পঙ্গত ঘরের মধ্যে দিয়ে গিয়ে উপবেশন করলেন। তখন ইনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে গোবিন্দ, তোর কি মাথা খারাপ হয়েছে? গোবিন্দ বললেন, কেন, কি হলো? বাবাজি বললেন, আমি ঝোলা নিলাম বলে এরূপ গালাগালি করলি? গোবিন্দ বললেন, কই, আমি তো গালাগালি করিনি। তবে আপনি আদেশ করেছিলেন যে ভিক্ষায় যা কিছু পাবে সমস্ত এনে আমাকে দিবে। সুতরাং যা কিছু পেয়েছি সমস্ত দিতে হবে তো। চাল ডাল প্রভৃতি আপনাকে দিলাম। আর ওই গালাগালি যদি আমরা রাখি তবে হজম করে উঠতে পারবো কি? ভিক্ষা করতে গিয়ে যে গালাগালি গ্রহণ করেছে সেটাও বড় বাবাজি মহারাজকে দান করলেন। হয়তো সেই ভৎসনাকারী ব্যক্তিকে কখনো দেখলে মনে প্রতিহিংসা ভাব জেগে উঠতে পারে, তাই ওগুলো যথাস্থানে অর্পণ করে দিলাম। শোনবা মাত্র বাবাজি মহাশয় গোবিন্দ দাদাকে আলিঙ্গন পূর্বক সহস্র গদগদ কণ্ঠে বললেন, ধন্য রে গোবিন্দ, এই নিষ্কপট বিশুদ্ধ ব্যবহারে আমি তোর নিকট বিক্রি হয়ে গেলাম। এই অভিপ্রায় আমি তোদের এইরূপ আদেশ করেছিলাম। এরূপভাবে নানা কথাবার্তার পর সকলে নিজ নিজ সেবা কার্যে ব্রতী হলেন। কয়েকদিন যায়। একদিন রাজবাড়ির গলি রাস্তার মধ্যে দুজন ভিক্ষা করতে প্রবেশ করেছিলেন। হঠাৎ একটি লোক এসে বললেন, ওহে বাবাজি, এ রাস্তায় নাম করা নিষেধ, তোমরা ফিরে যাও। নবদ্বীপ দাদা একটু মৃদু হেসে বললেন, কেন বাবা, এ স্থানে কি কালের অধিকার নেই? কংস রাজার পরে আজ পর্যন্ত এমন কথা তো কখনো শুনিনি বলে নাম করতে লাগলেন। রাজকর্মচারীটি নিজ প্রভুত্বের হানিতে একটু ক্রুদ্ধ হয়ে বললেন, হ্যাঁ রে, ফের যদি নাম করবি তবে উপযুক্ত শাস্তি পাবি। জানিস না রাজন হরের ভিতর গলিতে নাম করা নিষেধ? এদের কিন্তু সে কথায় ভ্রুক্ষেপ নেই। স্বাভাবিক নিয়ম অনুযায়ী নাম করতে লাগলেন। কর্মচারীটি যথেষ্ট গালাগালি দিতে লাগলেন, এমনকি মারতে পর্যন্ত উদ্যত হলো। তো এরা সেই বিষয়ে খেয়াল না করে ধীরে ধীরে প্রস্থান করলেন। দয়াময় প্রভু সকল সহ্য করতে পারেন, এমনকি নিজের ওপর অত্যাচারও অপমানও সহ্য করে নেবেন, কিন্তু নামের অপমান বা ভক্তের অপমান কখনোই সহ্য করতে পারেন না। হঠাৎ পুরীতে ভয়াবহ কলেরা আরম্ভ হলো। বড় রাস্তার উপরে এবং রাজবাড়ির চতুষ্পার্শ্বেই খুব বেশি আরম্ভ হলো। 3-4 দিন যায়। একদিন অপরাহ্নে
5টার সময় হঠাৎ রাজা মুকুন্দদেবের দাস্ত বমি হতে লাগলো। যিনি রাজা ছিলেন মুকুন্দদেব, তার দাস্ত বমি হতে লাগলো। মহা হুলুস্থুলুস ব্যাপার। ডাক্তারগণ নানারূপ চিকিৎসা করছেন। এদিকে নানারূপ শান্তি সস্তয়ন, মন্ত্রজপ, হোম, জগন্নাথের আরাধনা প্রভৃতি বহু বহু উপায় হতে লাগলো। কিন্তু মহারাজ বড়ই চিন্তিতভাবে রাজগুরু শ্রীপাদ রঘুনাথদেব গোস্বামীকে বললেন, দেখুন, আমার প্রাণে বড়ই আতঙ্ক উপস্থিত হয়েছে। কী উপায়ে এই বিপদ হতে উত্তীর্ণ হব, আপনারা আজ্ঞা করুন। তখন গোস্বামী প্রভু এবং রাজদেওয়ান কালীবাবু প্রভৃতি বিজ্ঞ লোক সকল বললেন, আমাদের মতে একবার শহরের ভিতর নাম কীর্তন করার প্রয়োজন। কারণ এই পুরীতে যখন কলেরা বা বসন্ত রোগ আবির্ভূত হয়, তখন একমাত্র নাম সংকীর্তন বা সপ্তাহ ভাগবত পাঠ ছাড়া আর কোনো উপায়ে নিবৃত্ত হয় না। অতএব একবার ভগবানের মঙ্গলময় নাম কীর্তন করালে ভালো হয় নাকি? মণিমার যদি হুকুম হয় তবে আমরা চেষ্টা করি। শুধুমাত্র মহারাজ বিশেষ আগ্রহ সহকারে বললেন, এ অতি সৎযুক্তি, আপনারা সত্তর ব্যবস্থা করুন। রঘুনাথদেব গোস্বামী মহারাজের অভিপ্রায় বুঝবার জন্য দেওয়ান কালীবাবু এবং উপস্থিত লোক সকলকে লক্ষ্য করে বললেন, কোনো দল আনা যায়? উড়িষ্যাবাসী আনা হবে না বাঙালির দল আনা হবে, এ সম্বন্ধে আপনাদের মতামত কি? তখন সকলে এক বাক্যে বলে উঠলেন, আমাদের বিশ্বাস যে সেই বড় বাবাজি মহাশয় আসলে সদলে যদি একবার কীর্তন করেন তবে তৎক্ষণাৎ সর্ববিঘ্ন দূর হবে। এখন আপনার মত, আপনি কি বলবেন? গোস্বামী প্রভুরও সেই মতই দেখা গেল। সুতরাং গোস্বামী প্রভু, দেওয়ানবাবু এবং আর দুই একটি কর্মচারী মিলে বাবাজি মহাশয়ের নিকট ঝাঁঝপিটা মঠে এলেন। মহারাজ অসুস্থ হয়েছেন শুনে বাবাজি মহাশয় ব্যস্ততা সহকারে বললেন, আপনারা অগ্রসর হন, আমি যাচ্ছি। কালীবাবু বললেন, মহারাজ বড়ই উৎকণ্ঠিত, আর কাল বিলম্ব না করলে চলবে না, আপনি আমাদের সঙ্গেই চলুন। তখন বাবাজি মহাশয় নবদ্বীপ দাদাকে বললেন, অতি সত্বর খোল করতাল নিয়ে প্রস্তুত হও, রাজনগরে কীর্তন করতে হবে। শোনবা মাত্র নবদ্বীপ দাদা আনন্দ উৎফুল্ল চিত্তে খোল করতাল বাজাতে লাগলেন। বাবাজি মহাশয় ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে যেমন রাজবাড়ির সম্মুখবর্তী হলেন, অমনি সমস্ত রাজকর্মচারীগণ এসে সংকীর্তনের দল বাড়ির মধ্যে নিয়ে গেল। সংকীর্তনের দুপার্শ্বে দুটি মশাল জ্বলছে। যে ঘরে মহারাজ পীড়িত আছেন সেই ঘরের সম্মুখে সংকীর্তন উপস্থিত হবা মাত্র মহারাজ বললেন, দেখো, আমাকে ধরে ওই কীর্তনের মধ্যে নিয়ে চলো। প্রথম রাজমাতা একটু আপত্তি করলেন, কিন্তু মহারাজের অত্যাগ্রহ জেনে আর বাধা দিলেন না। দুজনে মহারাজের দুই হাত ধরে কীর্তনের মধ্যে গিয়ে গেলে মহারাজ তাদের অবলম্বন পরিত্যাগ করে সংকীর্তনে প্রণাম করে একপাশে দাঁড়িয়ে রইলেন। বাবাজি মহাশয় কীর্তন সহ নৃত্য করতে করতে মহারাজের চারদিকে ভ্রমণ করতে লাগলেন। ক্ষণকাল পরে মহারাজ দুহাত ঊর্ধ্বে উত্তোলন পূর্বক ধীরে ধীরে নৃত্য করতে লাগলেন। সে এক অপূর্ব দৃশ্য। আকর্ণ বিস্তৃত নয়ন যুগল ঢুলু ঢুলু, আজানুলম্বিত বাহু দুটি ঊর্ধ্বে উত্তোলন পূর্বক একবার বাম চরণের উপর দেহবার অবলম্বন করে দক্ষিণ চরণে নৃত্য করছেন, আবার দক্ষিণ চরণের ওপর দেহবার অবলম্বন করে বাম চরণে নৃত্য করছেন। যদিও মহারাজ কৃশকায় এবং ব্যাধিযুক্ত, তথাপি কেমন অনির্বচনীয় জ্যোতির্ময়, এমনকি দেখবা মাত্রই যেন কেমন একটি আনন্দময় ঐশ্বর্যবান মূর্তি বলে প্রতীত হয়। সংকীর্তনে অপার আনন্দ হতে লাগলো। কারোরই বাহ্যস্মৃতি নেই। রাজকর্মচারীগণ হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করছে আর নাম করছে। মহারাজ কিন্তু মধ্যস্থানে অবস্থান পূর্বক পূর্ববৎ নৃত্য করছেন। খোল করতাল এবং গগনভেদী সংকীর্তন ধ্বনি ও হরিধ্বনিতে রাজভবন আজ যেন আনন্দ ভবন হয়ে উঠল।
কিছুক্ষণ পরে বাবাজি মহাশয় নৃত্য করতে করতে মহারাজকে আলিঙ্গনপূর্বক বক্ষে ধারণ করে নৃত্য করতে লাগলেন। চারদিকে সকলে হরিবোল হরিবোল ধ্বনি দিতে লাগলেন। সংকীর্তনকারী বাবাজি মহাশয়ের সঙ্গীগণ উন্মত্তভাবে নৃত্য করতে লাগলেন। নবদ্বীপ দাদা উচ্চ ঈশ্বরে জয় নিতাই বলে হুঙ্কার করে জোরে জোরে লম্ফ দিয়ে নৃত্য করছেন। এইরূপ কিছুক্ষণ নৃত্য করে বাবাজি মহাশয় যেমন মহারাজকে কোল হতে ছেড়ে দিলেন, অমনি মহারাজের দেহ অশ্রু, কম্প, পুলক আদি সাত্ত্বিক ভূষণে ভূষিত হয়ে গেল। তখন তিনি গদগদ কণ্ঠে বলতে লাগলেন, আজ আমি ধন্য হলাম। মঙ্গলময় জগন্নাথ দেব এই ব্যাধির ছলে আমার মঙ্গলই করেছেন। ইচ্ছাময়ের ইচ্ছায় আজ আমার সকল রকমের অশুভ দূর হলো বলে পার্শ্ববর্তী একজনকে আদেশ করলেন, দেখো এই ওয়াসের প্রতি ঘরে ঘরে সংকীর্তন হয়ে নিয়ে যাও। সেই তাই করতে লাগলো। মশাল ধরে অন্তঃপুরের প্রতি ঘরে ঘরে সংকীর্তন করিয়ে পুনর্বার মহারাজের নিকট উপস্থিত হলে মহারাজ সেই সংকীর্তন স্থানে গড়াগড়ি দিয়ে প্রতিদিন একবার করে সংকীর্তন করবার অনুরোধ করলেন। বাবাজি মহাশয় নিতাইচাঁদের ইচ্ছা বলে নাম করতে করতে অনুমান রাত 11টার সময় আশ্রমে প্রত্যাবর্তন করলেন। সেই রাত্রে আর মহারাজ কোনো ঔষধ ব্যবহার করলেন না। শরীর সুস্থ নীরোগ হয়ে গেল। সেদিন হতে প্রত্যহই সন্ধ্যার পর লোক পাঠিয়ে সংকীর্তন সহ বাবাজি মহাশয়কে ডেকে দিতে লাগলেন। ইনিও 3 দিন গিয়ে আর নিজে গেলেন না। 7 দিন পর্যন্ত রাজনগরে খুব সংকীর্তন হলো। সেই হতে আর কখনো রাজকর্মচারীগণ নামের অবজ্ঞা বা সাধু মহাত্মাদিগকে অপমানসূচক কোনো কথা বলতেন না। এমনকি বাবাজি মহাশয়ের কোনো সঙ্গীকে দেখবা মাত্র তারা যথোচিত সম্মান প্রদর্শন এবং যত্ন করতেন। দিনের পর দিন যায়। একদিন আহারাদির পর বাবাজি মহাশয় ঝাঁচপিটা মঠের পশ্চাৎ ভাগ দোতলা কোঠার নিচের ঘরে শয়ন করে আছেন। কেউ বাতাস করছে, কেউ বা চরণ সেবা করছে, ইনি নিদ্রিত। এই সময় অনুমান 15-16 বৎসর বয়স্ক একটি বালক ঝাঁচপিটা মঠে উপস্থিত হয়ে বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করতে লাগলেন। অনেকেই বলছেন বাবাজি মহাশয় নিদ্রাগত, উঠলে তবে দেখা হবে। ছেলেটি কিন্তু বড়ই উৎকণ্ঠিত। বিশেষ করে বলছেন, একটিবার মাত্র আমাকে দর্শন দান করুন, তা না হলে আমার মন কিছুতেই স্থির হবে না। আপনারা একবার মাত্র তিনি কোথায় আছেন আমাকে বলে দিন, আমি একবার সেখানে যাব। ছেলেটি যতই বলছেন ওনারা কিন্তু ততই আপত্তি করছেন। ভক্তবৎসল প্রভু ভক্তের অন্তরের ভাব অবগত হয়ে যেন শয়ন অবস্থাতে বলে উঠলেন, দেখো একটি ছেলে এই মঠে এসেছে, তাকে শীঘ্র এইখানে নিয়ে এসো। সে এতক্ষণ আসবার জন্য অত ব্যস্ত হয়েছে, তোমরা কেন তাকে আসতে দিচ্ছ না? তখন শশব্যস্ত একজন গিয়ে ছেলেটিকে ডেকে নিলেন। ছেলেটি এসে বাবাজি মহাশয়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ইনিও আগ্রহের সঙ্গে তাকে উঠিয়ে আলিঙ্গন করে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? বালক বললেন, আজ্ঞে আমার নাম ফণীভূষণ দাস। বাবাজি বললেন, তোমার নিবাস? ফণী বললেন, আজ্ঞে তারকেশ্বরের নিকটবর্তী একটি গ্রামে। বাবাজি বললেন, কি উদ্দেশ্যে ধামে এসেছো বলো দেখি? তুমি ছেলে মানুষ, বাড়িতে না বলে এসেছো কি? ফণী বললেন, বাবা আমি কলকাতায় থাকতাম, তখন আপনি কলকাতায় গিয়েছিলেন। তখন আপনার দর্শন পেয়ে আমি মনে মনে সংকল্প করেছিলাম যে আমি এরই আশ্রমে জীবনযাপন করব। কিন্তু এতদিন আপনার কোনো সন্ধান পাইনি। আজ কয়েকদিন হলো নবদ্বীপ দাস নামক একটি মহাপুরুষের দর্শন পাই। তারই কৃপায় আপনার দর্শন পেয়েছে। আমাকে জন্মের মতো অঙ্গীকার করুন, আমি আর সংসারে থাকব না। এই বলে আবার তার চরণ ধারণপূর্বক কাঁদতে লাগলেন। বাবাজি মহাশয় ছেলেটিকে কোলে উঠিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় কি বাবা, বেশ তো থাকবে, তার জন্য চিন্তা কি? তোমার বাড়িতে কে আছে? ফণী বললেন, মাতা পিতা কেউ নেই, কেবল একটি সহোদর ভাই আছে, তারও শরীর খুব খারাপ। বাবাজি বললেন, তবে তো প্রভু পূর্ব হতেই বন্দোবস্ত করেছেন। এই বলে ললিতা দাসীকে বললেন, একে মহাপ্রসাদ দাও তো। ললিতা দাসী বিশেষ আদর করে ছেলেটিকে মহাপ্রসাদ দিলেন। ললিতা দাসী বলতে আমাদের সখীমা।
এই হতেই ফণী বাবাজি মহাশয়ের সঙ্গে রয়ে গেলেন ফণী সাতগাছিয়া নিবাসী শ্রীযুক্ত কুঞ্জলাল গোস্বামী মহাশয়ের মন্ত্রশিষ্য। দিনের পর দিন যায়। একদিন ঝাঁচপিটা মঠে মহোৎসব, নানারূপ সামগ্রী রান্না হয়ে ঠাকুরের ভোগ লাগলো, যদিও বিশেষভাবে কোনো লোক নিমন্ত্রিত হয়নি। তথাপি পাড়া প্রতিবেশী এবং দুঃখী কাঙালি প্রায় 200-250 লোক প্রসাদ পেল। বাবাজি মহাশয় যথাসময়ে মহাপ্রসাদ পেয়ে কিঞ্চিৎ বিশ্রামের পর রকের ওপর বসে আছেন। বেলা অনুমান 4টে। ললিতা দাসী প্রভৃতি 2-1 ছাড়া আর সকলের প্রসাদ পাওয়া হয়ে গেছে। ললিতা দাসী রান্নাঘর হতে যাবতীয় বাসনপত্র বের করে একটি স্থানে রাখলেন। হঠাৎ কিরূপ মনে হলো, ওই প্রসাদী বাসনের কাছেই পায়ে জল ঢেলে দেবা মাত্র বাবাজি মহাশয়ের দিকে দৃষ্টি পতিত হলো। অমনি লজ্জিত ভাবে শশব্যস্তে সে স্থান হতে অন্যত্র গিয়ে পা ধুলেন, কিন্তু মনে মনে নানারূপ আন্দোলন হতে লাগলো। কিছুক্ষণ পরে নিজে প্রসাদ পেয়ে বাবাজি মহাশয়ের এবং ঠাকুরের নিত্য সেবার কার্যে ব্রতী হল। বাবাজি মহাশয়ও শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনে চলে গেলেন। সন্ধ্যার পর ললিতা দাসী আর উঠতে পারছে না। নিজের দক্ষিণ পায়ে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। হঠাৎ এইরূপ যন্ত্রণার কারণ কি কেউ বুঝে উঠতে পারল না। রাত্রে বাবাজি মহাশয় আশ্রমে আসলে কেউ কেউ ললিতার অসুস্থতার কথা তাকে বললে ইনি একটু মৃদু হেসে বললেন, পায়ে ব্যথার কারণ কি সে নিজেও কিছু বুঝতে পারছে না। সকলেই বললেন, আজ্ঞে না, সে নিজেও কিছু বুঝছে না, এমনকি এক পাও চলবার ক্ষমতা নেই। ইনি সে কথাটায় কান না দিয়ে নানারূপ হাঁটা চলার কার্যে তাকে ফরমাইশ করতে লাগলেন। সে অতিশয় কষ্ট হলেও সেটাকে গোপন করে অবিচারে সেই কার্য সম্পন্ন করতে লাগলো। এইরূপে দুদিন কেটে গেল, কিন্তু পায়ের যন্ত্রণা তিলমাত্র কমে না। তৎপরে আবার বাবাজি মহাশয় নানারূপ ঠাট্টা বিদ্রুপ করছেন। 3 দিনের দিন, রাত অনুমান 12টা। এই সময় ললিতা দাসী একাকী ঘরে বসে আছেন আর ভাবছেন, তাই তো আমার পায়ে এরূপ অসহ্য যন্ত্রণা হবার কারণ কি? আমার দৃঢ় বিশ্বাস যে কোনরূপ অপরাধ হয়েছে, এমনকি গুরুতর অপরাধ করেছি, যে এমন কিছু গুরুতর অপরাধ করেছি যে আজ 2-3 দিন হলো অসহ্য যন্ত্রণা যে সইতে পারা যাচ্ছে না। এটা অপরাধ থেকেই হয়েছে, এই বলে বিশেষভাবে চিন্তা করতে লাগলেন। হঠাৎ মনে পড়ে গেল, নিশ্চয়ই আমি যে সেই ঠাকুরের রান্নার বাসনের উপর পা ধুয়েছিলাম এবং তাই বাবাজি মহাশয়ের দৃষ্টি পতিত হয়েছিল, ঠিক সেই কারণেই এরূপ যন্ত্রণা হয়েছে। কী আশ্চর্য! এই কথা মনে হবা মাত্রই পায়ের ব্যথা কমে গেল। পরদিন প্রভাতে উঠেই বাবাজি মহাশয় পূর্ববৎ ডেকে ললিতা দাসীকে হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, পায়ের ব্যথা অনেকটা কম হয়েছে দেখি। বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন, কিরে তোর পায়ের ব্যথা কি ওষুধে ভালো হলো? ললিতা দাসী বললেন, ঔষধের মধ্যে কারণ অনুসন্ধান ভিন্ন, আর তো আমি কিছুই দেখিনি। বাবাজি বললেন, প্রকৃত কারণ অনুসন্ধান হলো কি? ললিতা বললেন, আজ্ঞে আমি যতদূর বুঝলাম তাতে সেই দিনকার বাসনের ওপর পায়ের জল যাওয়া ভিন্ন আর কিছুই আমার মনে হয় না। বাবাজি বললেন, প্রকৃত কারণ তাই বটে। একে তো বস্তুমাত্রের প্রতি অবজ্ঞা করলেই ভগবানের অবজ্ঞা করা হয়, এটি সাধারণ নিয়ম। তারপর ভক্তিরাজ্যের কথা ভেবে দেখো, ওই জিনিসগুলো যখন কৃষ্ণ সেবার সাহায্যকারী, তখন তার কতদূর উচ্চ গুণসম্পন্ন। জগতের দৃশ্য যাবতীয় পদার্থ হতে নিজেকে হীন মনে করতে হবে, অর্থাৎ মহাপ্রভু যে ত্রিনাদপি শ্লোক বলেছেন, ওই কথাটি যে অন্ধবিশ্বাসের কথা বলে মনে করলে চলবে না। বিশেষ অনুসন্ধান করে প্রতি পদার্থের গুণ অনুভব করা চাই। শাস্ত্রের কথা দূরে থাক, স্বাভাবিক যুক্তিতেই দেখো না কেন, তুমি বড় কি সেই পাত্রগুলি বড়? তোমার দেহ দ্বারা জগতের কিংবা ভগবৎ সেবার কতদূর আনুকূল্য হয়, আর ওদের দ্বারাই বা জগতের কিংবা ভগবৎ সেবার কতদূর আনুকূল্য হয়? প্রথমত তাকে তোমার ইষ্টদেব অঙ্গীকার করেছে, আর তোমাকে অঙ্গীকার করেছে কিনা সেটা স্থির হয়নি। সামান্য একটু তাত লাগলে বা কেউ কোনোরূপ কটু কথা বললে তুমি অস্থির হয়ে পড়ো, আর তার উপরে কতই তাত
তাপ, কতই আঘাত লেগেছে ভ্রুক্ষেপ নেই ওই পাত্রটির ওপরে। এমনকি জীবনপাত করে পরের উপকার করেছে। তৃণগুচ্ছ দ্বারা পর্যন্ত যেরূপ উপকার সাধিত হয়, তাতে প্রতি মুহূর্তে প্রত্যেক বস্তুর নিকট মনুষ্যের কৃতজ্ঞতা স্বীকার করা বা সকল পদার্থ হতে নিজেকে হীন মনে করা সর্বত্রভাবে কর্তব্য। ভগবৎ সেবার আনুকূল্যকারী যাবতীয় পদার্থই চিন্ময়। স্বভাবতই সংসারী জীব যারা, তাদের যদি কোনো জিনিসে পা লাগে তবে অমনি তারা প্রণাম করে থাকে। অশক্ত পক্ষে অন্তত মাথায় স্পর্শ করে তার সম্মান রক্ষা করে। ললিতা বললেন, এ ব্যবহার তো আমাদেরও আছে। সেদিনকার সেই ব্যবহার যে কোনো রূপ অবজ্ঞা করে বা নিজ জ্ঞান স্বরূপে হয়েছে তা তো নয়। পাগুলি জ্বালা করছিল এবং নানারূপ মহাপ্রসাদ লেগেছিল, সুতরাং তাড়াতাড়ি জল ঢেলে দিলাম। এক পা ধুতে ধুতে যেমন মনে অনুভব হচ্ছে, অমনি অন্যত্র চলে গিয়েছিলাম। আজ্ঞা না হয় আমার ভ্রম হয়েছে। আচ্ছা, না হয় আমার ভ্রম হয়েছে, কিন্তু আপনি তো দেখেছিলেন। এই 3 দিন পর্যন্ত যেন আমার শারীরিক কষ্ট, তেমনি সেবার অসুবিধা, তাতে একবার একটু বললেই তো আমার চৈতন্য হতো। বড় বাবাজি বললেন, আমি যদি তোমাকে বলে দিতাম তাহলে হয়তো অনুমানে তোমার ততদূর বিশ্বাস হতে পারত না। এখন হতে যখনই এইরূপ ব্যাপার হবার সম্ভাবনা হবে, অমনি চৈতন্য হবে, আর এই কষ্টের কথা মনে পড়বে। কারণ এরূপ অপরাধ একমাত্র আত্মচৈতন্য দ্বারা তাপ অনুভব করে কৃপাদণ্ডস্বরূপে স্বীকার করা ভিন্ন অন্য কোনো ঔষধ বা প্রায়শ্চিত্ত নেই। তা না হলে দেখো, ওই তোমার পায়ের এত যন্ত্রণা, একমাত্র অপরাধের কথা স্মরণ করা মাত্র বিনা চেষ্টায় ওইরূপ ঠিক হয়ে গেল। সুতরাং বুঝলে চলবে কি, এটি সম্পূর্ণ কৃপা। এইরূপ পরম আনন্দে দিন যায়। একদিন ললিতা দাসীর শরীর অসুস্থ। ঠাকুরের রান্নার করার কথা লোক অভাব দেখে বাবাজি মহাশয়েরও শিষ্য একমাত্র বৈষ্ণব নিজ ইচ্ছা মতে রান্না করতে গেলেন। ইচ্ছা পূর্বে উক্ত বাবাজিটির ব্যবহারে বাবাজি মহাশয়ের গুরুদেব শ্রী গৌরহরি দাস মহান্ত বাবাজি মহাশয় একটু অসন্তুষ্ট হয়েছিলেন যে বাবাজি সখীমা অসুস্থ বলে যে বাবাজি বৈষ্ণব সেবার দায়িত্ব নিলেন, তাঁর ওপরে বড় বাবাজি মহাশয়ের যিনি গুরুদেব, ভেকের গুরু শ্রী গৌরহরিদাস মহান্ত বাবাজি মহাশয় একটু অসন্তুষ্ট হয়েছিলেন। সেই কারণে কোনরূপ ভগবৎ সেবার কার্যে তাকে নিযুক্ত করা যায় না। কিন্তু যখন নিজেই ইচ্ছাপূর্বক সেবা কার্যে প্রবৃত্ত হলেন, তখন পাছে বৈষ্ণবের মনে কোনো রূপ ব্যথা হয়, এই ভয়ে কেউ কিছু বললেন না। এদিকে রান্না প্রায় শেষ হলো। এই সময় হঠাৎ একটা বড় বিড়াল রান্নাঘরে প্রবেশ করে অন্ন, ডাল, তরকারি যা প্রস্তুত হয়েছিল সমস্ত হতে কিছু কিছু খেয়ে যেমন বেরিয়ে যাবে, এই সময় বাবাজি মহাশয়ের দৃষ্টি পড়ল। অমনি ললিতা দাসীকে ডেকে বললেন, হ্যাঁ রে, ঠাকুরের ভোগ হয়েছে কি? ললিতা দাসী শশব্যস্ত রান্নাঘরে গিয়ে দেখেন, আজ্ঞে না, এখনো রান্না শেষ হয়নি। বাবাজি বললেন, রান্নাঘরে বিড়াল ঢুকেছিল, কিসে মুখ দিয়েছে দেখতো। ললিতা দাসী ঘরে অনুসন্ধান করে দেখল যে বস্তু রান্না হয়েছে সমস্ত বস্তুতেই বিড়াল মুখ দিয়েছে। তখন অতিশয় দুঃখিত চিত্তে বাইরে এসে বললেন, আজ্ঞে, যে সমস্ত রান্না হয়েছে সমস্ত বস্তুতেই বিড়াল মুখ দিয়েছে। 1 মণ চাল রান্না হয়েছে, সে সমস্ত কি করা হবে? বড় বাবাজি বললেন, কি আর হবে, যখন ভোগ হবে না তখন মাটিতে একটি গর্ত করে পুঁতে ফেল এবং বেশ ভালো করে রান্নাঘর পরিষ্কার কর, আবার নিজে রান্না করে ঠাকুরের ভোগ লাগা। তোমাদের সম্পূর্ণ বুঝবার ভ্রম। কারণ মহাত্মা বৈষ্ণবগণ যার প্রতি কিঞ্চিত মাত্র অসন্তুষ্ট হন, তার হাতে কোনরূপ ভগবৎ সেবার কার্য হতে পারে না। বৈষ্ণবেতে ঘটে যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাদ। ললিতা দাসী বললেন, আমি কি করব? সে নিজেই ইচ্ছা করে গেল, আমার কি তাতে বারণ করা উচিত? বড় বাবাজি বললেন, যাক, এই সমস্ত আলোচনা করা বৃথা।
এখন কৃতকর্মের ফল ভোগ করো। তখন ললিতা দাসী অন্যান্য বাবাজিগণকে সঙ্গে করে আশ্রমের একপাশে একটি গর্ত করে তার মধ্যে সমস্ত ডাল তরকারি ঢেলে উপরে মাটি চাপা দিলেন এবং রান্নাঘর অতি সন্তর্পণে পরিষ্কার করে নিজে স্নান করে ঠাকুরের ভোগ রান্না করলেন। বাবাজি মহাশয়ের এরূপ মর্যাদা রক্ষা এবং শাসনে সকলেরই বৈষ্ণব অপরাধের প্রতি বিশেষ লক্ষ্য পড়ে গেল। সকলে মিলে উক্ত বাবাজিটির জন্য পরম গুরুদেব শ্রী গৌরহরি মহান্তদা মহাশয়ের নিকট প্রার্থনা করে তাকে সুপ্রসন্ন করলেন। ভক্তগণ, আজ এটুকুই। এনাদের আচরণ আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বুঝতে বুঝতে আমরা নিজেকে সেইভাবে পরিণত করতে পারবো, সেইভাবে আমরা সেই স্থানে নিজেকে নিয়ে যেতে পারবো। তাদের কৃপা আসবে, তবেই তো নিয়ে যাব। আর আসবে কি করে? একের কৃপা বিনে সব ছাড়ি খাড়ে গেল। তিনি তো কৃপা করছেন, আমি কি আমাকে কৃপা করছি? মহাপ্রভুর নাম দিলেন, কেন দিলেন? বললেন ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার। মহাপ্রভুর নাম দিলেন, করতে করতে নাম জপ করতে 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 করতেই প্রেম লাভ হবে, কৃপা আসবে, প্রেম লাভ হবে। পরের দিন বড় বাবাজি মহারাজের জীবনীকে আরও এগিয়ে নিয়ে যাব। আজ এটুকুই, আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখী মা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল, জয় বন্ধু সুন্দর।